হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। আজ কথা বলবো ট্যুরিস্ট ভিসার ইন্টারভিউতে কি কোশ্চেন হয় সেগুলো নিয়ে। তো আমি যেটা করেছি, আমি একটা কাগজে একটা নোট ডাউন করে রেখেছি যেন কোনো ইনফরমেশন যেন আমি মিস না করে যাই। তাহলে সিরিয়ালটা দেখে দেখেই আমি শুরু করি। তাহলে প্রথমে শুরু করা যাক। তাহলে তো প্রথমে যেটা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা মানে B1 B2 ভিসা সাধারণত কেন যাওয়া হয়, হয় বেড়ানোর জন্য আমরা অ্যাপ্লাই করি অথবা কোনো সেমিনার অ্যাটেন্ড করার জন্য। যখন আমরা ভিসার অ্যাপ্লাই করি আমেরিকার ভিসার জন্য, তখন আমরা B1 B2 এই ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি। তাহলে প্রথমেই বলে নিচ্ছি যে DS-160 ফর্ম। তো আপনাকে তো ভিসা যিনি ইন্টারভিউয়ার, যিনি আপনাকে ইন্টারভিউ করবেন, ব্যক্তিগতভাবে আপনাকে চিনেন না। তাহলে আপনার সম্পর্কে কি কোশ্চেন উনি করবেন? উনি ঠিক সেই কোশ্চেনগুলো করবেন যেগুলো আপনি DS-160 ফর্মে আপনি উল্লেখ করেছেন। তাহলে প্রথমেই মনে রাখতে হবে যে ভিসা ইন্টারভিউতে কি কোশ্চেন হতে পারে, এটার প্রিপারেশন হচ্ছে আপনার DS-160 ফর্ম যখন পূরণ করবেন তখন এটা প্রিন্ট আউট কপি নিয়ে রাখবেন, কারণ বেশিরভাগ কোশ্চেন কিন্তু সেখান থেকেই হবে। তো যেটা হচ্ছে খুব ক্যাজুয়াল কোশ্চেন দিয়ে আসলে শুরু হয়, যে গুড মর্নিং বা গুড আফটারনুন, কেমন আছেন, এটা। আর হচ্ছে যে আপনি নেটিভ ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলতে পারেন। ধরেন আপনি যদি ইংরেজিতে যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, যদি মনে করেন যে আপনি বাংলায় কথা বলবেন, গ্রেট, এটা আপনি করতেই পারেন, কারণ ভিসা অফিসাররা কিন্তু ওয়েল ট্রেন, তারা কিন্তু ভালো বাংলায় কথা বলতে পারেন এবং বুঝতে পারেন। তো ভাষা নিয়ে আসলে কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করেন যে নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলায় কথা বলবেন, কোনো সমস্যা নেই, আপনি সেটা বলতে পারেন। তো যেটা বললাম যে কোশ্চেন অ্যান্সার বেশিরভাগই হবে DS-160 ফর্ম থেকে, এবং জেনারেল কোশ্চেন যে কি কোশ্চেন হতে পারে। তো কয়েকটা জন দেখেন যে যেমন এরকম কোশ্চেন হবে যে আপনি কোথায় থাকবেন, আপনি কেন আমেরিকায় যেতে চান। আপনি যদি বলেন যে আমি বেড়াতে যেতে চাই, তাহলে কোশ্চেনের সাথে কিন্তু নয় যে লেজে কোশ্চেন কিন্তু আসবে। আপনি যেই বলবেন আপনি বেড়াতে যেতে চান, তখন কিন্তু এরকম কোশ্চেন আসবে, আচ্ছা আপনি বেড়াতে যেতে চান, কোথায় বেড়াতে যেতে চান। তখন আপনি যেখানে বেড়াতে যেতে চান সেটার কথা বলবেন। আপনাকে জিজ্ঞেস করবে যে কত দিনের জন্য বেড়াতে চান। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি সেমিনার অ্যাটেন্ড করতে যাব, তাহলে আবারও যে লেজে কোশ্চেন কিন্তু আসবে। হ্যাঁ, যে আচ্ছা কি সেমিনার অ্যাটেন্ড করবেন, কোন শহরে সেমিনারটা হবে, সেমিনারটা কিসের উপর হবে, আপনি সেমিনারটাতে কেন অ্যাটেন্ড করবেন, কি প্রয়োজন আপনার অ্যাটেন্ড করা, এটা যুক্তি দিয়ে বুঝাতে হয়। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে যে আপনি কোথায় থাকবেন, সেখানে আপনি হোটেলে থাকবেন না কোনো আত্মীয়র বাসায় থাকবেন, বন্ধুবান্ধবের বাসায় থাকবেন, এরকম যে ক্যাজুয়াল কোশ্চেনগুলো এগুলো থাকে। আর যদি বলেন যে আপনি সেমিনার অ্যাটেন্ড করতে যাবেন, তখন কিন্তু অর্গানাইজেশন সম্পর্কে জানতে চাই, যে কারা এটা অর্গানাইজড করেছে এই সেমিনারটা, তো এই তথ্যগুলো জানতে চায়। তো দেখেন এগুলা কিন্তু এগুলা কিন্তু ওই যে DS-160 ফর্মে কিন্তু আপনি আগেই দিয়ে রেখেছেন, এবং আপনাকে যেহেতু ব্যক্তিগতভাবে ভিসা অফিসার চিনেন না, তাহলে বেশিরভাগ কোশ্চেন কিন্তু হবে আপনার DS-160 ফর্মে যেগুলো উল্লেখ করেছেন সেগুলা দিয়ে। তো কোশ্চেনের মধ্যে আমি একটা সার্ভে করেছি সেটা হচ্ছে যে কি ধাঁচের কোশ্চেন হয়। তো আমার ক্ষেত্রে আমি যেটা বলবো এটা আমার মতামত, এবং সেটা হলো যে তিনটা কোশ্চেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তিনটা কোশ্চেন। সেটা হচ্ছে, প্রথম কোশ্চেন হচ্ছে যে কেন আপনি আমেরিকায় যেতে চান। তো এটা একটা স্ট্রং একটা লজিক আপনাকে দেখাতে হবে যে কেন আপনি বেড়াতে যেতে চান, কেন ওই সেমিনারটা অ্যাটেন্ড করতে চান, যে কেন আপনি যান। এটা খুব বিশ্বাসযোগ্যভাবে আপনাকে বুঝাতে হবে ভিসা অফিসারকে। তারপর যেটা হচ্ছে যে আপনি কতদিন সেখানে অবস্থান করবেন। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে আপনি নিজে কি করেন দেশে। তো তিনটা কোশ্চেন দেখেন, আমি যদি বলি যে আপনি কেন যেতে চান আমেরিকায়, এবং সেটা হচ্ছে আপনি কতদিন সেখানে অবস্থান করবেন, এবং আপনি এই দেশে আপনি কি করেন। তো এই তিনটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তো কেন ইম্পর্টেন্ট জানেন? কারণ ভিসা অফিসাররা সাধারণত দুইটা ব্যাপারে নিশ্চিত হতে চান। মাত্র দুইটা ব্যাপারে, মানে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে দুইটা ব্যাপারে তারা নিশ্চিত হতে চান। তো প্রথম ব্যাপারটা হচ্ছে যে আপনি আমেরিকায় যে কারণে আপনি যেতে চান সেটা কতটুকু যৌক্তিক আপনার জন্য, যে ভ্যালিড রিজন, যে আপনি ওই সেমিনার অ্যাটেন্ড করবেন, আপনি ওই শহরটা, ওই স্টেট আপনি বেড়াতে যাবেন, যে কতটা যৌক্তিক এটা দেখে। আর আরেকটা হচ্ছে যে আপনার নিজের দেশের সাথে টাইটা,
হ্যাঁ, সোশ্যাল টাই, ফ্যামিলি টাই বা আপনার প্রফেশনাল টাইটা কতটুকু আছে, এটার মানে হচ্ছে যে তারা আসলে কনফার্ম হতে চায় যে আপনি বেড়াতে যাবেন এবং সেখানে সেমিনার অ্যাটেন্ড করতে যাবেন এবং তারপর আপনি আবার দেশে ফিরে আসবেন। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ঘুরে ফিরে যতগুলাই কোশ্চেন তারা করুক না কেন, হ্যাঁ, এক একজনের ক্ষেত্রে তো আসলে কোশ্চেনগুলো এক এক রকম হয়। তো আমি জাস্ট একটা ধারণা দিলাম, কিন্তু যেটা হয় যে যত কোশ্চেনই করা হোক না কেন, তো 3টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আর 2টা অ্যান্সার তারা খুব ভালোভাবে জানতে চায় এবং ওই 2টা দিয়ে কিন্তু আসলে ভিসার ইটা হয় যে আপনি যাওয়াটা কতটুকু যৌক্তিক আর দেশের সাথে আপনার টাইটা আছে কিনা। মানে সোজা কথায় ট্যুরিস্ট ভিসায় তারা কনফার্ম হতে চায় যে এই লোকটা যাবে, এই মানুষটা যাবে, গিয়ে আবার দেশে ফিরে আসবে। তাহলে আপনাকে কিন্তু এই জিনিসটা কিন্তু প্রমাণ করতে হবে। তো এই প্রমাণ কিন্তু হচ্ছে আপনার কথার উপর, তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কথাটা কতটুক যৌক্তিকভাবে বলছেন, গুছিয়ে বলছেন, এটার উপরই কিন্তু আসলে নির্ভর করবে। তো শেষে আমি আরও 2টা কথা বলবো, সেটা হচ্ছে খুবই জরুরি, আমি লিখে নিয়েছি আজকে এই কারণে যেন আমি কোনো পয়েন্ট যেন মিস না করি। তো সেটা হচ্ছে যে এই যে কোশ্চেন অ্যান্সার যে হবে না, এখানে কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু খুব লম্বা করবেন না। তারপর অনেক কথা আপনার বলার দরকার নেই, মানে বি স্পেসিফিক, ছোট করে অ্যান্সার দেবেন। আপনি যখন অনেক বড় করে অ্যান্সার যখন দেবেন, আপনাকে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি কত দিনের জন্য যেতে চান, তখন আপনি বলবেন 5 দিনের জন্য, 12 দিনের জন্য, 20 দিনের জন্য। হ্যাঁ, আপনি DS-160 ফর্মে যা দিয়েছেন, এখন আপনাকে জিজ্ঞেস করলে আপনি কত দিনের জন্য যেতে চান, আচ্ছা যেতে তো চাই 2 মাসের জন্য, আমি তো হ্যাঁ লিখেছি ভিসায় 5 দিনের জন্য। এত লম্বা কাহিনী বলার দরকার নেই। আপনি কোথায় থাকবেন, আমার আছে অনেক তো বন্ধুবান্ধব আছে, 2-1জন আত্মীয় স্বজন আছে, কিন্তু আমি ঠিক করেছি হোটেলে থাকবো না, এরকম না। কোথায় থাকবেন, হোটেলে। কোথায় থাকবেন, আত্মীয়র বাসায়। কোথায় যাবেন, অমুক সিটিতে। মানে ছোট ছোট করে অ্যান্সার দিবেন, ওই লম্বা পেঁচিয়ে ডেসক্রিপশন দিয়ে অ্যান্সার দিবেন না, কারণ ভিসা অফিসারদের হাতে অত সময় থাকে না এবং তারা এত গাল গল্প শোনাটাও পছন্দ করেন না। তাদের হচ্ছে স্পেসিফিকলি ওকে এটার অ্যান্সার, এটার অ্যান্সার, মানে বেশি কথা বলবেন না। আর আরেকটা হচ্ছে সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্য দিবেন, যেটা সঠিক সেটাই বলবেন। দ্যাটস ইট। তাহলে আমার মনে হয় আজকে এ পর্যন্তই। তাহলে একটা হয়তো আপনাদের ধারণা হয়েছে যে B1 B2 ভিসা, যে ট্যুরিস্ট ভিসা, যেটা ট্যুরিস্ট ভিসা আসলে কী ধরনের কোশ্চেন করা হয় এবং আপনি কিভাবে এটার অ্যান্সারটা দিবেন। তো আমি শেষ করার আগে আবারও বলছি যে কোশ্চেন অ্যান্সারটা হয় DS-160 ফর্মে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোর উপর, এবং 3টা জিনিস বেশি করে জানতে চাওয়া হয়: কেন আপনি যাবেন, কতদিন আপনি থাকবেন এবং আপনি দেশে কি করেন। এই 3টা কোশ্চেন দিয়ে তারা আবার মিলাতে চায় যে আপনি যাওয়াটা কতটুকু যৌক্তিক এবং আপনি দেশে ফিরে আসবেন কি না। তো এই হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসার ইন্টারভিউ। তো লাস্ট যেটা কথা বলবো যে এই যে কোশ্চেনগুলো একেবারে হুবহুব এরকম কোশ্চেন নাও হতে পারে, অন্য ধরনের কোশ্চেন হতে পারে, কারণ এটা ইন্ডিভিজুয়াল, এক একজনের ক্ষেত্রে এক একটা হতে পারে, কিন্তু মেন জিনিস কিন্তু একটাই, সেটা হলো আপনার অনেস্ট অ্যান্সার। আপনি যেটা ঠিক করেছেন ঠিক সেটাই বলবেন, ওই লম্বা চওড়া বিশাল করে বক্তৃতা দিতে যাবেন না, বি স্পেসিফিক, ছোটো ছোটো করে অ্যান্সার দিবেন এবং খুব কনফিডেন্টলি অ্যান্সার দিবেন, যে আপনি সে কী ফিল করবেন সেরকম না, কনফিডেন্টলি আপনি অ্যান্সারটা দিবেন যে দ্যাটস ইট। এটাই আপনার ভিসা পেতে আপনাকে সাহায্য করবে। তো ট্রাভেল অ্যান্ড ফানের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো ট্যুরিস্ট ভিসা নিয়ে এই হলো আজকের পর্বটি। তো ট্রাভেল অ্যান্ড ফানের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।